সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? মন থেকে বলেন, করি কি করি না? আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর ঢুকে পড়ো, ইসলামের ভিতর দাখিল হও, ইসলামকে সঠিকভাবে একেবারে কঠিনভাবে আঁকড়িয়ে ধরো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর ঢুকে যাও, দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের, জেনে রাখো, শুনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন না গোপন দুশমন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? এখানে শয়তান কার বন্ধু দেখি তো? শয়তানের সাথে কারো বন্ধু আছে? হ্যাঁ, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের সাথে আমরা জিজ্ঞেস করলে কেউ বন্ধু সুলভ আচরণ করতে চাই না, বন্ধু রাখতে চাই না, সম্পর্ক রাখতে চাই না। কিন্তু দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহর মহৎ কালাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর বয়ান করেছেন। এই দুনিয়া সৃষ্টির আগ থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত, এবং কি জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত, কবর থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত, মৃত্যু থেকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল কিছুর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে করেছেন। কথা বলেন ঠিক কিনা? যাকাতের ভিতর, যাকাতের আলোচনা কোরআনে আছে না নাই? হজের আলোচনা আছে না নাই? নামাজের আলোচনা কোরআনে আছে না নাই? সকল কিছুর আলোচনা আছে। আপনি আমি সামান্য কিছু নামাজ কিভাবে পড়তে হয়, অথবা রোজা কিভাবে রাখতে হয়, হজ কিভাবে করতে হয়, এতটুকু আলোচনা জেনে অথবা না জেনে, আলেমদের কাছে শুনে অথবা না শুনে, কোন রকম কোনোভাবে আমরা আদায় করে থাকি। কিন্তু আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আমার কিভাবে চলতে হবে, আমার কিভাবে মানতে হবে, কি করতে হবে, আমরা কোনোদিন জিজ্ঞাসা করি নাই, জানতেও চাই না, আমরা জানিও না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সামষ্টিকভাবে কিছু সাধারণ কিছু মুসলমানের পরিচয় যে মুসলিম, আমি মাথার মধ্যে টুপি দিলাম, নামাজে মাঝে মাঝে আসলাম, কিন্তু এই আমার সংসার জীবন, আমার সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আমার সকল কিছুর ভিতরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে চলতে হবে, সেটা জানার পরেও অনেকে মানে না, আর অনেকে জানে না, জানার চেষ্টাও করে না। কথা বলেন ঠিক কিনা? খালি মসজিদে আয়েশা মুসল্লির পোশাক পরলাম, অথবা মুসল্লির মতো কথা বললাম, অথবা নিজে মুসল্লি একটু এরকম ভাবে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিলাম, কিন্তু মসজিদ থেকে বেরিয়েই লেনিন, কালমার্ক্স, এরকম আব্রাহাম লিঙ্কন, মাওসেতুনের কুফুরি মতদর্শ আমরা লালন করে চলি। ইসলাম মসজিদ থেকে বেরিয়েই যখন রাষ্ট্রের কথা বলা হয়, ইসলামের পূর্ণাঙ্গ কথা বলা হয়, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, তখনই মাথার মধ্যে আগুন জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়াদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর ঢুকে দাও। সাধারণ নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে দিব এটা জানলাম, আর বাকি সব কিছুর ভিতরে আমরা কি করলাম? শয়তানকে অনুসরণ করলাম। আছে না নাই? আছে না নাই? আপনারা আমার কথা বুঝতেছেন? সকল কিছুর ভিতরে আমরা কি করতেছি? শয়তানকে অনুসরণ করতেছি। শুধু মসজিদে আইসে একটু, সামান্য একটু, আর বাকি সব কিছুর ভিতরে আমরা শয়তানকে অনুসরণ করতেছি। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল কিছু কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে জেড পর্যন্ত কোরআনুল কারীমে বর্ণনা আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের এই দেশটা কি কোরআন দিয়ে চলতেছে? আমাদের দেশটা কোরআন দিয়ে চলতেছে? চলে না। এই দেশ কোরআন দিয়ে চলে না। এই দেশের ভিতরে রাম বাম ইহুদি নাসারাদের চরিত্র এই দেশের ভিতর লালন করা হয়। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে এবং
দেশ গড়ার নীতিমালা নিয়ে কথা হয়, তখনই ওই মোল্লা হয়ে যায় মৌলবাদী, উগ্রবাদী, জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সত্য কথা বললেই তখন এই হুজুর কি হয়ে যায়? উগ্রবাদী হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে তোমাদের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র রয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ নবীর আদর্শের ছোঁয়া যার শরীরে লাগছে তিনি জিরো থেকে হিরো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এমন একজন মানুষ ছিলেন, জ্ঞানের অভাব ছিল না, কিন্তু নবীর আদর্শ তার ভিতরে ছিল না। আবু জাহেল জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য একজন নবী, তার দাওয়াত সত্য, তার আল্লাহ সত্য, তিনি যা বলতেছেন সব সত্য। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন যে বস, আবু জাহেলকে বলতেছেন যে বস, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, এটা কি সত্য নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি সত্য নাকি? তখন আবু জাহেল আর ওমর, আবু জাহেলের নামও কিন্তু উমর ছিল। আবু জাহেলের নাম কি ছিল? ওমর। প্রথম নাম ছিল আবু জাহেলের নামও কি ছিল? ওমর। ওমর ইবনুল হিসাম, ওমর ইবনুল খাত্তাব। হিসামের ছেলে আবু জাহেল আর খাত্তাবের ছেলে কি? ওমর। দুজনের নাম ওমর ছিল। এই জন্য আল্লাহ রাসূল দুই উমর থেকে এক উমরকে দিনের জন্য আসার জন্য, দিনের পথে আসার জন্য, হেদায়েতের জন্য আল্লাহ রাসূল দোয়া করছিলেন যে আল্লাহ, এই দুই বীর ওমর থেকে আল্লাহ একজন উমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খাত্তাবের ছেলে ওমরের বেলায় এই দোয়া আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন যে আবু জাহেল লিডার, আচ্ছা মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এটা কি সত্য? বুঝেন? আবু জাহেল বলে, আরে বেটা, মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, নিঃসন্দেহে সত্য, এর মধ্যে কোনো বিন্দু মাত্র কোনো মিথ্যার অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছেন? আবু জাহেল বলতেছেন। তাহলে আমরা মানি না কেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি না কেন? আমরা তার কথা মানি না কেন? আপনি মানেন না কেন? আপনি তো লিডার, আপনি মানলেই তো কি আমরা মানতে পারি, সহজ হয় আমাদের জন্য। বেটা, আমি মানি না কেন জানিস? আমি যদি কালকের থেকে মুহাম্মদকে আনুগত্য করি, মুহাম্মদকে মানি, তাহলে আমার যে নেতাগিরি আছে, এই নেতাগিরি থাকবে না, আমাকে মানুষে মানবে না, মানুষ আমাকে জুতাতে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ট যে আমারটা বড়টা থাকে, এই বন্ট আর আমারটা কি বড়টা থাকবে না, আমার পিছনে ঘুরবে না, এই এতিম মুহাম্মদের পিছনে মানুষ ঘুরবে, আমাকে মানুষ মানবে না। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে সত্য আদর্শ, তার নীতি যে সত্য নীতি, তার কথা যে সত্য, তিনি যে শ্রেষ্ঠ নবী, তিনি যে মহামানব, এর মধ্যে কোনো সন্দেহ নাই গা। এটা আবু জাহেলও জানতো। এই জন্য আবু জাহেল এবং উমরের ভিতরে ডিসটেন্সটা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতো না যে মুহাম্মদের দাওয়াত কি সত্য নাকি, মুহাম্মদ কি সত্য নবী কিনা, এটা তিনি জানতো না। তিনি লিডারদের কথাই কি করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন, এবং বিরুদ্ধের ভিতরে শ্রেষ্ঠ বিরুদ্ধ ছিল ওমর এবং আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডিসটেন্সটা কি হচ্ছে? আবু জাহেল জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এরপরে কি করতেন না? মানতেন না। নিজের সমাজনীতি, মাতবরি, সবকিছু কি ক্যারেক্টার কমে যাইব, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির বিরুদ্ধে আচরণ করতেন, নবীজিকে সত্যি আসলে চিনতেন না, তার কথা সত্য না মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল যখন দোয়া করছেন যে আল্লাহ
তুমি 2 উমর থেকে 1 উমরকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন খাত্তাবের ছেলে ওমরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেছেন। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইচ্ছা করে দুশমনি করেন নাই, তিনি জানতেন না তার বিষয়। আর আবু জাহেল জানতেন, জানার পরে আবু জাহেল মানে নাই। এই জন্য আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, যারা জানার পরে ইসলামের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করে, আলেমদের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করে, আমি আল্লাহ তাদের কলবের ভিতরে চিরস্থায়ীভাবে মোহর মেরে দেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি সাবধান থাকতে হবে। জানার পরে যদি একটা জিনিস সত্য, যে এই লোকটা তো সত্য, এই লোকটা সত্য, এখন সত্যের পক্ষে কিভাবে বলি, তার পক্ষে কথা কিভাবে বলি, আমার দলের লোক একসাথে বসে চা খায়, একসাথে বসে বিরিয়ানি খায়, এখন যদি তার পক্ষে কথা বলি, বিকালে তো আমার সাথে কি হয়ে যাবে, লেগে যাবে। এরকম আছে না নাই? আছে না নাই? এরপরে দেখা যায় নিরীহ এরকম নিপীড়ন নির্যাতিত একজন মানুষের উপর মিথ্যা তহমত আরোপ করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাবধান থাকতে হবে। জানার পরে যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, ইসলাম নিয়ে খামখেয়ালি করবে, ইসলামের বিভিন্ন একটা হুকুম এ টু জেড যে কোনো একটা অংশ নিয়ে যেই ব্যক্তি জানার পরে বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে কিন্তু হেদায়েত উঠে নিবেন এবং তার কলবের ভিতরে মোহর মেরে দিবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তিনি জানতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য না মিথ্যা, কিন্তু আবু জাহেল জানতেন। এই জন্য আবু জাহেলের কপালে হেদায়েত জুটে নাই। হযরত ওমরের বেলায় হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে নবীজির কল্লা আনতে গেছেন। আবু জাহেল বললেন যে আজকের এই মজলিস থেকে কে পারবে যে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আমার কাছে হাজির করতে পারবা? দেখেন কত বড় বীর সৈনিক। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা লাভ মেরে দাঁড়িয়ে গেছেন আর বলছেন আমি পারবো। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিভাবে চিনে না, তিনি যে তার দাওয়াত কি সত্য কিনা, তিনি যে নবী দাবি করছেন সত্য না মিথ্যা তিনি জানতেন না, তিনি এতটুকু অ্যানালাইজ করে নাই। তিনি কি করলেন, বীরত্ব প্রকাশ করতে যাইয়া তিনি বললেন আমি পারবো। তিনি খোলা তরবারি নিয়ে ছুটছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ। প্রতিমধ্যে আল্লাহর রাসূলের এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয় আর বললেন ওমর কোথায় যাচ্ছ? তো মুহাম্মদের কল্লা আনতে, তো মুহাম্মদের কল্লা আনতে যাচ্ছ, মুহাম্মদের কল্লা আনার আগে তোমার ঘরের খবর নাও, তোমার ঘরে গিয়ে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি, তোমার বোন জামাই তারা দুজন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তখন তো ওমর রাদিয়াল্লাহু আনহু মেজাজ আরো গরম হয়ে গেছে। তো মুহাম্মদের কল্লা আনা পরে আগে বোন এবং বোন জামাইয়ের কল্লা নামায় লই। ঘরের মধ্যে গিয়ে যখন দরজার মধ্যে আঘাত করলেন, তখন শব্দ শুনে, কণ্ঠ শুনেই বুঝে ফেললেন যে এত ওমর আসছে। তখন তারা ভয়ে সংস্রত হয়ে তারা কি করলেন, নিজেকে এইরকম ভাবে সামলিয়ে নিলেন। এক জায়গায় তারা কি করলেন, এরকম আত্মগোপন করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকলেন, দেখেন যে বোন এবং বোন জামাই তারা কোরআনে কারীম এইরকম ভাবে কি করতে সামনে রেখে তারা বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা এতক্ষণ কি করতেছিলে এখানে? তখন তারা ঈমানের শক্তি যত মনে করেন, যতই অন্তরের ভিতরে একটা ভয়ে কাজ করো, কিন্তু ঈমানের শক্তিটা আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? তারা বলে উঠলেন আসলে গোপন রেখে কোনো লাভ নাই, আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম, আর গতকালকে আমরা সত্য ধর্ম ইসলাম ধর্ম কবুল করে আমরা কালেমা পড়েছি। বলেন না সুবহানাল্লাহ। কালেমা পড়েছো, এই কথা বলতেই কি করলেন, বোন এবং বোন জামাইকে ইচ্ছা মতো মারলেন। লম্বা ঘটনা, মারতে 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 নিজে যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন বললেন যে বোন তোরা আসলে কোন কোরআনটা পড়তেছিলে, কি পড়তেছিলে, আমাকে একটু শোনাতো। না, তোমাকে শোনানো যাবে না, তুমি নাপাক, তোমার গোসল করতে হবে, শরীরকে পাক পবিত্র করতে হবে, এরপরে তুমি আমাদের ধর্মের এই গ্রন্থ ধরতে পারবা। যখনই তাকে পাক পবিত্র করানোর পর, যখন তার বোন যখন এই মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুত তাহা যখন শুনিয়ে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল
কুরআনা লিতাশকা। আল্লাহর কোরআন পড়ে যখন শুনাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা কেমন জানি মোমের মতো নরম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ।